আমরা কথা বলছি শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন স্যারের সঙ্গে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং নামকরণটা কিভাবে আসে? জি, এই স্কুলটা 1970 সালে স্থাপিত হয়। প্রথম নাম ছিল মার্চেন্ট স্কুল। পরবর্তী সময়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যখন আমাদের স্কুলের পাশে একজনের নাম ছিল আলাউদ্দিন, জি। উনি মুক্তিযুদ্ধে যখন মৃত্যুবরণ করে শহীদ হয়, তখন ওনার নামে শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় নামটি নামকরণ করা হয়। আমি প্রধান শিক্ষক হিসাবে আজকে দীর্ঘ 23 বছর। তো তার আগে আমি এই স্কুলের স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত। তারপরে এই স্কুলের সহকারী শিক্ষক, তারপরে হলো স্কুলের প্রধান শিক্ষক। সেই শৈশব থেকে নিয়ে জি, জি। এই এখন পর্যন্ত আপনি স্কুলে আছেন, হ্যাঁ, এখন পর্যন্ত আছি প্রথম ইনশাআল্লাহ। ছাত্র, সহকারী শিক্ষক, জি, এখন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। অনুভূতিটা কেমন স্যার আপনার? আসলে আমার বাড়ির পাশেই স্কুলটা। যেহেতু আমি এই স্কুলের ছাত্র, আমি সবসময় চাই যে এই স্কুলটা আমার গ্রামের, এবং আমি এই স্কুলটারে মানে পাকুন্দিয়ার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করা, এটাই আমার কাম্য ছিল। এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, ইনশাল্লাহ পাকুন্দিয়া টপ 10-এর মধ্যে আমার স্কুলটা সবসময় থাকে। আর এই স্কুলের কত সালের জানি মনে নাই, ওই স্কুলের জেলা জজ ছিল একজন, বর্তমানে একজন কৃষি অফিসার আছে ওই বিসিএস। আর এই ইমিডিয়েটলি এই ইদানিং আমার এই এক ছাত্রী, সে বিসিএস প্রশাসনে ক্যাডারে মানে চান্স পাইছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে। মানে আমার এই স্কুলের সহকারী শিক্ষক ফজলুল হক সাহেবের মেয়ে ওই স্কুলের ছাত্রী। এমবিবিএস ডাক্তার আছে 3-4 জন, এরপরে ব্যাংকার আছে, স্কুলের শিক্ষকতা আছে, ইঞ্জিনিয়ার আছে, এগুলো অসংখ্য। আমার এই 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল 123 জন। কিন্তু এই বর্ষ তো এই ছাত্রগুলো ছিল করোনাকালীন ছাত্র, যার ফলে তাদের সিলেবাস চেঞ্জ, যার ফলে রেজাল্টটা খুব ভালো হয় না। বৈষম্য বিরোধী আন্দোলন গেল, বৈষম্য বিরোধী আন্দোলন গেল, এই সকল মিলায় তারপরেও আলহামদুলিল্লাহ আমার 123 জন পরীক্ষার্থী ছিল, 8.4 জন পাস করছে, তার মধ্যে 8 জন এ প্লাস পাইছে। 2026 সালের জন্য আমি ছাত্রদেরকে অতিরিক্ত ক্লাস করাইছি যাতে এই রেজাল্ট আর না হয়, কারণ এর আগের রেজাল্টগুলি শুনলে আপনি আশ্চর্য হবেন যে 98, 93, 95%। শুধু 2025-এই আমার রেজাল্টের মধ্যে একটু ডাউন হয়েছে। তো এই বছর আমি আশা করছি যে 100% না হলেও 98% ইনশাল্লাহ রাখবো, এবং 20 থেকে 25 জন ইনশাল্লাহ এ প্লাস পাবে। সোয়া বলতে আমার স্কুলের ডিজিটাল ল্যাব আছে, ওই যে আগে ছিল শেখ রাসেল ল্যাব, এখন তো আর এই নামটা নাই, একটা ডিজিটাল ল্যাব আছে। তারপরে আমার ইন্টারনেট সংযোগ আছে। ইন্টারনেট সংযোগ কিন্তু আমার পার্সোনালি না, সরকারিভাবে। হ্যাঁ, ওই এলাকায় সমস্ত এলাকায় ছড়ানোর জন্য এটা ইউনিয়ন পরিষদে ছিল। ইউনিয়ন পরিষদের জায়গা থাকা না কারণে আমার স্কুলে এটা স্থাপিত হয়েছে। তো ওই হিসাবে ইনশাল্লাহ আমরা মানে অনেকটা এগিয়ে আছি। ছাত্ররা মোবাইল ডিভাইস আসলে ওই গত করোনাকালীন সময়ে সরকারিভাবেই আদেশ আসছিল যে তারা মোবাইল বা ট্যাব এগুলি ব্যবহার করবে, যার ফলে এখন মানে মোবাইল তোলাটা খুব কঠিন হচ্ছে। তারপরেও স্কুল চলাকালীন সময়ে কোনো ছাত্রছাত্রী আমার স্কুলে মোবাইল আনতে পারে না। তারপরেও আপনি দেখে আশ্চর্য হবেন যদি এমনিতে মোবাইল না, এই দেখেন এই মোবাইলটা এক ছাত্রর কাছ থেকে চাওয়ার পরেও সে দেয় নাই। আমি তারা বলছি যে তুমি যদি না দাও তাহলে মোবাইল পাইলে কিন্তু তোমার এটা ভেঙে ফেলবো। এরপরে অনেক করার পরে দিছে, দেওয়ার পরে এটা ভাঙছি, অর্থাৎ এই একটাই ভাঙছি। ভাঙার পরে দেখা যায় যে আর কোনো ছাত্রছাত্রী এখন আর মোবাইল আনে না। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তারপরে আপনার ওই শিক্ষা সফরে নেওয়া যায়। এই বছরও এই যে গজনি গেছি, হ্যাঁ, আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ই, তারপরে বিতর্ক প্রতিযোগিতা, এরপরে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে ওইগুলোতে আমরা বিভিন্ন আইটেম রাখি, ডিসপ্লে রাখি, এবং তাদেরকে পুরস্কারের ব্যবস্থাও করি। মাদক এবং বাল্যবিবাহ দুইটারই প্রতিরোধ কমিটি আমার করা আছে অলরেডি, 2টা কমিটি আছে। ওই কমিটির মাধ্যমে যদি আমরা জানি যে আমার স্কুলে বাল্য বিবাহ হচ্ছে, তাইলে আমরা প্রথম চেষ্টা করি, শিক্ষকরা চেষ্টা করি, যদি তা না হয় তাহলে আমরা ইউনো স্যারকে অবহিত করি, ইউনো স্যার ব্যবস্থা নেয়। তো হয় না এরকম না, একবারে যদি এই ছেলে মেয়ে বাড়ি ছাইরা জায়গা ওইগুলো তো আমরা মানে একবারে ফিরাইতে পারি না। আর আনুষ্ঠানিকভাবে বিয়ে এটা খুব কম হয়, হ্যাঁ, না হয় বললেই চলে। ওই এই স্কুলটা নিয়ে আমার স্বপ্ন। আমি আর চাকরি খুব বেশি নাই, মাত্র 23 মাসের মতো আছে।
তো ওই 23 মাসে আমি একটা বিল্ডিং স্যাংশন করেছি, এটা একতলা এবং এটা উদ্বোধন হইলে 4 তলা পর্যন্ত হবে। আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে যাতে 4 তলা হয়। আর আরেকটা জিনিস শুনে খুশি হবেন যে আমি 2024 সালে পাকুন্দিয়া থানা উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। জি হ্যাঁ, তো এটাও আসলে আমার জন্য একটা খুশির খবর শেষ সময়ে। জি ধন্যবাদ অসংখ্য।